ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের প্রধানতম বিমানবন্দর। এই বন্দরে বর্তমানে 2টি টার্মিনাল রয়েছে, যেটি 1,00,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য। এই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ এবং বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 130টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। এই টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় 70 থেকে 80 লাখের মতো। সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়াচ্ছে, ফলে বাড়ছে আকাশপথের যাত্রীও, যার বেশিরভাগ যাত্রী দেশের প্রধান এই এয়ারপোর্ট ব্যবহার করে যাতায়াত করছে। এক হিসেবে দেখা গেছে প্রতি বছর দেশে 8% হারে আকাশপথের যাত্রী বাড়ছে, কিন্তু বর্তমানে দেশের ঢাকার এই এয়ারপোর্টে এ পরিমাণ যাত্রী ধারণের সক্ষমতা নেই। শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আধুনিক সেবা দেয়া সহ টার্মিনালের ধারণ ক্ষমতা বাড়াতে শাহজালালের 3rd টার্মিনাল নির্মিত হয়েছে। 3rd টার্মিনাল পুরোদমে চালু হলে ঢাকার এই বিমানবন্দরের সক্ষমতা বাড়বে 2.5 গুণ। ফলে 3টি টার্মিনাল দিয়ে বছরে শাহজালালের যাত্রী পারাপারের সক্ষমতা 80 লাখ থেকে বেড়ে 2,20 লাখে দাঁড়াবে। একই সাথে যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন 2,30,000 বর্গমিটার। বছরে 1,20,00,000 যাত্রী এই টার্মিনাল ব্যবহার করতে পারবে। সেই সাথে বিমানবন্দরের টার্মিনাল 1, টার্মিনাল 2 এর অ্যাপ্রনে 29টি উড়োজাহাজ রাখা যাবে। তৃতীয় টার্মিনাল চালু হলে এই অ্যাপ্রনে আরও 8 থেকে 10টি উড়োজাহাজ বেশি রাখা যাবে, মানে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে এই বিমানবন্দরে। নতুন এই টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকছে। বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি। পরবর্তী সময়ে আরও আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 14টি বোর্ডিং ব্রিজ নির্মাণ করা হবে। শাহজালাল বিমানবন্দরের সবচেয়ে বেশি ভোগান্তি সেটি হলো লাগেজ বেল্টের স্বল্পতা। বর্তমান টার্মিনালে রয়েছে 8টি লাগেজ বেল্ট। সেই স্বল্পতা এবার দূর করছে নতুন এই টার্মিনালটি। নতুন টার্মিনালে 16টি লাগেজ বেল্ট থাকছে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকছে আলাদা আরও 4টি বেল্ট। আর এই লাগেজ বেল্ট যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দিবে। উন্নত বিশ্বের আদলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির চলন্ত মুভিং ওয়াকওয়ে। চলন্ত সিঁড়ি বা এসকেলেটর ব্যবহার করে আমরা অভ্যস্ত হলেও মুভিং ওয়াকওয়ে একেবারে নতুন। সুইজারল্যান্ড থেকে এই ট্রাভেলেটরগুলো বসানো হয়েছে এই টার্মিনালে। টার্মিনালের আগমনী এবং বহির্গমনে 14টি মুভিং ওয়াকওয়ে বসানো হয়েছে। 3rd টার্মিনাল ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে ওঠানামার জন্য 41টি লিফট রাখা হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি এবং সার্ভিস লিফট 7টি। সেই সাথে পর্যাপ্ত সংখ্যক স্বয়ংক্রিয় এসকেলেটরও রয়েছে। এছাড়া তৃতীয় টার্মিনালের নিচতলায় থাকছে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম। দ্বিতীয় তলায় ক্যান্টিন এবং বোর্ডিং ব্রিজ থাকছে। সুপরিসর ডিউটি ফ্রি শপ এবং বহির্গমন লাউঞ্জ। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কাস্টমসের একটি হল এবং 6টি চ্যানেল থাকছে। ভিআইপি যাত্রীদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে 3,650 বর্গমিটার জায়গা জুড়ে ভিভিআইপি এবং ভিআইপি যাত্রীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ট্রানজিট যাত্রীদের জন্য বিশাল লাউঞ্জ করা হচ্ছে নতুন এই টার্মিনালে। 40,000 বর্গমিটার আয়তনের প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবেন ট্রানজিট যাত্রীরা। তবে পুরনো 2টি টার্মিনালের সঙ্গে নতুন টার্মিনালের সংযোগ থাকছে না এখন। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে করিডোর নির্মাণ করা হবে। গাড়ি পার্কিংয়ের জন্য এই তৃতীয় টার্মিনালের সঙ্গে বহুতল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে। এতে 1,250টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে।
নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন একজন যাত্রী। নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকছে, যেখানে যাত্রীরা নিজেরাই নিজেদের ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকছে। সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়া যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন তাদের জন্য 5টি ই গেট থাকছে। পাশাপাশি থাকছে 14টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টারও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাবি করছে, এই টার্মিনালটি চালু হলে যাত্রীরা আসা যাওয়ায় ভোগান্তির শিকার হবেন না। কারণ হিসেবে তারা বলছেন, তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প স্থাপন করা হয়েছে। হাওলায় মেট্রো রেল স্টেশনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ তৈরির পরিকল্পনা রয়েছে, যার কাজ বর্তমানে চলমান আছে। এটি যাতায়াতকে আরও সহজতর করবে। একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা সুড়ঙ্গ পথে হেঁটে মেট্রো রেল পাতাল স্টেশনে যেতে পারবে। থাকছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা। শাহজালালে যাত্রীদের আর তল্লাশি করা হবে না। নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা থাকছে। উড়োজাহাজে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবেই তল্লাশি চলবে। তবে সহযোগিতার অংশ হিসেবে যাত্রীকে বডি স্ক্যানার মেশিনের ভেতরে দুহাত তুলে দাঁড়াতে হবে। ফলে সবার সময় বাঁচবে যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদেরও সময়ও বাঁচবে। এখানে যাত্রীদের জন্য ই গেট, হাতের স্পর্শ ছাড়া চেকিং, নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে। বহির্গমনের জন্য মোট চেক ইন কাউন্টার থাকছে 15টি, সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ 115টি। ইতিমধ্যে বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টার, লাগেজ বেল্ট স্থাপন হয়েছে। এসব যন্ত্রপাতি ক্যালিব্রেশন করতে সময় লাগবে। ক্যালিব্রেশন দ্রুত শেষ হলে যাত্রীদের জন্য এই টার্মিনালটি চালু করা সম্ভব হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি রপ্তানির পণ্য খোলা জায়গায় ফেলে রাখার দিন শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরে হিমাগারের অভাবে তাজা সবজি, ফল কিংবা জ্যান্ত মাছ রপ্তানি ব্যাহত হবার দিন শেষ হবে তৃতীয় টার্মিনাল চালুর মধ্য দিয়ে। এতে রপ্তানিতে লিড টাইমও কমে আসবে। টার্মিনালটির ভেতরে দিনে আলো জ্বালাতে কোনো বিদ্যুৎ লাগবে না, বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হবে না। এজন্য ভবনটির চারপাশে গ্লাস লাগানো হয়েছে এবং ওপরের দিকে স্কাইলাইট রাখা হয়েছে, যাতে সহজে দিনের আলো আসে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। ঘোরাফেরা ও কেনাকাটার জন্য তৈরি হচ্ছে 14টি স্পটে ডিউটি ফ্রি শপ। যাত্রীরা টার্মিনালের ভেতরে এবং বাহিরে ওয়াইফাই এবং মোবাইল চার্জিংয়ের সুব্যবস্থা পাবেন। নারী পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও থাকছে। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটার্স এবং গ্রিটার্স প্লাজা থাকছে নতুন এই টার্মিনালে। আগের দুটি টার্মিনালে অতিথিদের জন্য কোনো ব্যবস্থা ছিল না। দর্শক, এবার বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।